নমস্কার বন্ধুরা, শুভ সকাল। পুষ্পর বাঙালি হেসেলে আপনাদের স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো ওপার বাংলা স্টাইলে বড়ি ডাঁটা আলু দিয়ে বোয়াল মাছের ঝোল। সেই জন্য সবার প্রথমে মাছটাকে লবণ আর গরম জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর নুন, হলুদ আর পাতিলেবুর রস মাখিয়ে নেব। খুব সাদা মাটা একটা রান্না, একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। সব সময় ঝালে ঝোলেই খেতে হবে এমন তো কোনো কথা নেই। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখেন, খুব ভালো লাগে। এটা ওপার বাংলার মানুষরা খুব সুন্দরভাবে বানায়, আমি খেয়েছি। তাই জন্য আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, তাই শেয়ার করছি। ভালোভাবে লবণ, হলুদ আর পাতিলেবুর রস মাছটায় মাখিয়ে নেব। এদিকে কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়ে দেবো অল্প তেল। বেশি তেল একসাথে দিয়ে দিলে না মাছটা ফেটে ফেটে গায়ে আসবে, সেই জন্য একটু তেল কম দেবো। তেলটা দেখুন খুব ভালোভাবে গরম হয়ে পাতলা হয়ে গেছে। এই সময় আমি একে একে মাছের পিসগুলো দিয়ে দেবো। দেওয়ার সাথে সাথেই ঢেকে দেবো, নাহলে ভীষণ ফাটে এই মাছ। দেখুন মশলার জন্য গোটা শুকনো লঙ্কা, আধখানা টমেটো, 1 ইঞ্চি মতন আদা নিয়েছি। এটার একটা মিহি পেস্ট করব। মাছটা দেখুন আমি ভেজে নামিয়ে নিয়েছি। খুব বেশি কড়া করে ভাজিনি, একটু হালকা ভেজেছি, যেহেতু ঝোলে দেবো তাই। এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে কটা বড়ি আমি লাল লাল করে ভেজে তুলে নেব। এই রান্নাটা আমি বড়ি ধনেপাতা দিয়ে করব। বড়িটাকেও খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নামিয়ে নিয়েছি। এবার ওই তেলেই ফোড়নে দিয়ে দেবো সাদা জিরে, আর দিয়ে দেবো কেটে রাখা ডাঁটা আলুগুলো, দিয়ে বেশ ভালোভাবে ভেজে নেব তেলের ওপরেই। ডাঁটা আলু ফোড়নের সাথে খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দেব লঙ্কা, আদা, টমেটোর পেস্টটা। এটা কিন্তু গোটা শুকনো লঙ্কা দিয়েই রান্না করতে হবে। আর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, আন্দাজ মতন হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে এটাকে কষাবো। খুব ভালোভাবে কষিয়ে নেবো এটাকে। দরকার হলে অল্প অল্প একটু জল দিয়ে দিয়ে কষাবেন, যেন কষানোটা খুব ভালো হয়, তবেই এই খাবারটার টেস্ট বাড়বে। এবার একটুখানি জল দিয়ে দেবো সামান্য পরিমাণে, মশলাটা যেন পুড়ে না যায়। এবার দিয়ে দেবো রোস্টেড জিরে পাউডার। এটা কিন্তু শুকনো খোলায় গুঁড়িয়ে রাখা আছে, তাই জন্য আমি শেষে দিলাম। দেখুন কি দারুণ কালার হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হবে। একটু জল দিয়ে দেবো অল্প করে, দিয়ে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেবো। একটু ফুটে উঠলে ওপর থেকে মাছের পিসগুলো সাজিয়ে দেবো। বড়িটাও দিয়ে দেবো এই সময়, দিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেবো ঝোলের জন্য। খুব বেশি পাতলা ঝোলও হবে না, আবার একদম শুকনো শুকনো হবে না। মাছ ধোয়ার থালাটাই জল দিয়ে ধুয়ে আমি দিয়ে দিলাম। দেখুন এই পরিমাণে আমি ঝোলের জন্য জল দিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে ফুটতে দেব। দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে হয়েছে, বেশি ঝোলও নেই আবার একদম পাতলাও নেই। এবার দিয়ে দেবো বেশ কিছুটা ধনেপাতা। এইভাবে বানিয়ে গরম গরম ভাতের সাথে সব পরিবারে উপভোগ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পুষ্পর বাংলাদেশের। ফিরে আসছি পরের ভিডিওতে।